আসসালামু আলাইকুম এভরিওয়ান। খামার দেওয়ার পরে আমরা যদি ৩টা বিষয় মেনে চলতে পারি বা খামার দেওয়ার আগে আমরা যদি ৩টা বিষয়ের উপরে অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা যদি খামার করতে পারি, তাহলে এটা নিশ্চিত থাকেন যে খামার করে আপনি সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ। তো কোন ৩টা বিষয় মেনে আপনারা খামার করতে পারলে সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয়টা ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে। আর মুরগি এবং খামারের এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমার সময় এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। আশা করি এর থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমরা যদি খামার দিয়ে সে খামারের সফলতা অর্জন করতে চাই এবং খামার করে আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে আমাদেরকে ৩টা বিষয় মেনে খামার করতে হবে। আর এই ৩টা বিষয়ের প্রথমটা হচ্ছে আপনাকে যে বাচ্চাগুলি আপনারা প্রথমে আনবেন, এই বাচ্চার মৃত্যুর হার অবশ্যই কমাতে হবে। যেই কোনো মূল্যই হোক আপনাদেরকে বাচ্চার মৃত্যুর হার কমাতেই হবে। কারণ দেখবেন অনেক মানুষ যখন খামার শুরু করে তখন প্রথমে অনেক সময় কী হয়, দেখা গেছে বাচ্চা সুস্থ রাখতে পারে না, অনেক ক্ষেত্রে বাচ্চা অসুস্থ হয়ে যায়, যার ফলে কি হয় ওরা কিন্তু শুরুতে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে যায়, বড় ধরনের একটা লসের সম্মুখীন হয়ে যায়। কারণ আপনি যদি বাচ্চাগুলিকে ছোটোকালে মৃত্যুর হার কমিয়ে এদেরকে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার খামার দিয়ে সফলতার 50% আপনি অর্জন করতে পারবেন। ঠিক আছে, 50% আপনি খামারের দেওয়ার সফলতা অর্জন করে ফেলতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো আপনি অবশ্যই যেই কোনো মূল্যে হোক মুরগির মৃত্যুর হার কমাবেন, বিশেষ করে মুরগির বাচ্চার মৃত্যুর হার কমাবেন। যদি আপনি মুরগির বাচ্চার মৃত্যুর হার কমাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে হবে। কারণ আপনি দেখা গেছে 500 বাচ্চা আনলেন, এর মধ্যে যদি আপনার 100 বাচ্চায় মরে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে টার্গেট নিয়ে নামছেন খামার দেওয়ার জন্য বা যে টার্গেটে আপনি আগাইতেছিলেন, সে টার্গেটটা কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না। এই জন্য অবশ্যই যেই কোনো মূল্যই হোক আপনাকে বাচ্চার মৃত্যুর হার অবশ্যই কমাতে হবে। এবং যা যা করলে বাচ্চার মৃত্যুর হার কমবে আপনাদেরকে ঠিক তাই করতে হবে এবং প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। এই বাচ্চাগুলির পিছনে প্রচুর শ্রম দিতে হবে। যেমন দেখেন, ছোটোকালে আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলিকে যেরকম অনেক কষ্ট করে লালন পালন করে বড় করি, ঠিক তেমনি এই মুরগির বাচ্চাগুলিকেও আপনারা ছোটোকালে এভাবে লালন পালন করে কিন্তু বড় করতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলির মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। আর যদি বাচ্চার মৃত্যুর হার কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা খামার দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত, আপনারা মুরগির খাবারের দিকে নজর দিতে হবে। আমরা যদি মুরগিকে শুধুমাত্র ফিডের উপরে নির্ভরশীল হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। ঠিক আছে, আপনাকে ফিডের পাশাপাশি অবশ্যই মুরগিকে প্রাকৃতিক খাবারের দিকে নজর দিতে হবে। কারণ দেখেন, বাজারে ফিডের যে পরিমাণ দাম, এই পরিমাণ দাম দিয়ে ফিড কিনে আপনারা খুব একটা সফলতা অর্জন করতে পারবেন না বা খুব একটা প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, এজন্য যে কোনোভাবেই হোক আপনারা খাবারের পাশাপাশি মানে ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবারের একটা বন্দোবস্ত করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এবং এই আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা কীভাবে মুরগিকে প্রাকৃতিক খাবার খাওয়াইয়ে লালন পালন করবেন। ওই ভিডিওগুলি দেখলে কিন্তু আপনারা এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই মুরগিকে ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবারের দিকে নজর দিবেন, বেশি বেশি করে প্রাকৃতিক খাবার খাওয়াবেন। তবে ফিড অবশ্যই দিবেন, একবারই ফিড বন্ধ করে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির গ্রোথ আসবে না, ডিমের প্রোডাকশন কমে যাবে। এই জন্য আপনারা ফিডের পাশাপাশি অবশ্যই মুরগি বাচ্চাগুলিকে প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা বিষয় 3 নাম্বার হচ্ছে, দেখেন আমরা অনেকেই মুরগি খামার করি, মুরগি লালন পালন করি। ঠিক আছে, সেটা মাংসের জন্য হোক বা ডিমের জন্যই হোক বা বাচ্চা উৎপাদনের জন্য হোক। তা আমরা অনেকে জানি না যে আমাদের মুরগিগুলো যখন রেডি হয়ে যাবে তখন আমরা এদের কোথায় সেল করব বা ডিমটা কোথায় সেল করবো, এটা আমরা অনেকে জানি না। না জেনেই কিন্তু আবেগের বশে হুট করে আমরা খামার দিয়ে ফেলি। এটা করলে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। আপনাকে খামার দেওয়ার আগে বা খামার দেওয়ার পরে আপনাকে মুরগির সেল কই করবেন সেটার একটা আপনাদের কিন্তু ব্যবস্থা করতেই হবে। অবশ্যই মুরগি সেল করার একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে তৈরি করতে হবে, সেটা অফলাইন অনলাইন যেভাবেই পারেন। ঠিক আছে, আপনি অনলাইনে বিক্রি করেন বা অফলাইনে আপনি ডিলারের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক বা আপনাদের আশেপাশে যে বাজারগুলি আছে সেই বাজারে হোক, যে কোনোভাবে হোক আপনার মুরগি বিক্রি করার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে। যদি আপনার মুরগি রেডি হয়ে গেল কিন্তু আপনি মুরগি বিক্রি করবেন কোথায় সেটাই জানেন না বা কীভাবে বিক্রি করতে হয় সেটাই জানেন না, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। কারণ আপনি মুরগি রেডি হয়ে গেছে কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন না। বিক্রি করতে না পারলে কিন্তু
আপনার টাকাও আসবে না। ঠিক আছে, কারণ মুরগিটা আপনি যতদিন আপনার কাছে রাখবেন ততদিন কিন্তু মুরগিটা খাবে, এতে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। তাই অবশ্যই আপনারা মুরগির খামার দিলে মুরগিটাকে কোথায় বিক্রি করবেন রেডি করার পরে সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেবেন, সেই একটা বন্দোবস্ত করে নেবেন। ঠিক আছে, এবার সেটা অফলাইনে হোক আর অনলাইনে হোক, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেন। কারণ বহু মানুষ আছে খামার দেওয়ার পরে মানে আবেগের বশে হুট করে খামার দিয়ে দেয়, কিন্তু আপনার যে মুরগিটা রেডি হয়ে গেছে সে মুরগিটা কোথায় বিক্রি করবে সে জানে না, বা মুরগি ডিম পাড়তেছে কিন্তু ডিমটিগুলি কোথায় বিক্রি করবে সেটা সে জানে না, বা কীভাবে বিক্রি করতে হবে সেটাও সে জানে না। তাই আপনাকে অবশ্যই খামার দেওয়ার আগে বা পরে মুরগিকে যেখানে সেল করবেন সেল করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন।